কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত হওয়ার কারণ একটাই, অধিকাংশ লোক জাস্ট এই কয়েকটি হরফের পার্থক্য না জানার কারণে অধিকাংশ লোক, আমি বলি 95% লোক অশুদ্ধ তেলাওয়াত করে এবং এই অশুদ্ধ তেলাওয়াতের ফলে তাদের নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার ভিতরে 1 নম্বর হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। কোনো ব্যক্তি যদি এই কয়টা হরফ, জাস্ট এই কয়টি হরফের একটু পার্থক্য জানে, তাহলে সে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবে। আজকে হলো কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার 2য় নাম্বার পর্ব। প্রথম পর্ব আরবি 29টি হরফ বলেছি, কোথা থেকে কিভাবে উচ্চারণ হয়, এবং 2য় পর্বেও এখানে হরফের পার্থক্য শিখব, উচ্চারণের পার্থক্য শিখব এবং হরফগুলো চিনব। আমরা আরবি হরফের মাথা দেখে চিনব এবং এখানে হরফের উচ্চারণগুলো আবারও বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনি অবশ্যই সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি 10টি ভিডিও আপলোড করব, এই 10টি ভিডিও দেখেই আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসুন শুরু করছি। আর ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আসুন প্রথমে এটি পড়ে নেই। এটি হচ্ছে আমরা হরফের উচ্চারণ শিখব এবং এখানে হরফের মাথা দেখে আমরা হরফ চিনতে পারবো। আর এখানে অবশ্যই শেষ পর্যন্ত দেখব এবং শেষে বলবো হরফের পার্থক্য। এই পার্থক্য আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের কখনোই আর ভুল হবে না, আমরা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো। আসুন এখানে আলিফ 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 এভাবে উচ্চারণ করব, উপরের দাঁতগুলো নিচে ঠোঁটে রেখে। এরপরে হামজা, হলকের শুরু থেকে হামজা হামজা এভাবে উচ্চারণ করব। এরপরে হা, একদম নর্মালি হলকের শুরু থেকে হা হা এভাবে, যেন এটা না হয় হা, এভাবে যেন না হয়, বলতে হবে হা। এরপরে যেই হাটি রয়েছে এটি অধিকাংশ লোকের, আমি বলবো 99% লোকের এই সূরা ফাতিহার ওখানে আল হামদু না বলে আল হামদু বলে, অর্থ চেঞ্জ হয়ে যায়, নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওখানে আল হামদু বলতে হবে। আমি অধিকাংশ উদাহরণেই এইটি বলি, আমি সূরা ফাতিহার উদাহরণটি দিয়ে থাকি। এখানে হা হলকের মাঝখান থেকে বলতে হবে, হা হা এভাবে, হা এটি বলা যাবে না, এটি তো হচ্ছে এটি হা, আর এটি হচ্ছে হা হা এভাবে উচ্চারণ করবেন। এরপর হচ্ছে তা, জিহ্বার আগা 2 দাঁতের গোড়া থেকে উচ্চারণ করবেন, তা তা। আমি আরবি 29টি হরফ প্রথম পর্বে বলেছি, এ পর্বেও বলছি, এজন্য যে আপনাদের বারবার বলার ফলে যেন মনে থাকে। এরপর আসো ত, জিহ্বার আগা 2 দাঁতের গোড়া, ত ত এভাবে। এরপরে ঝা ঝা ঝা, যেন যা যা এটি যেন না হয়, ঝা বলতে হবে, ঝাটা ঝা বলতে হবে। ঝাটা হচ্ছে জিহ্বার আগা উপরের নিচে 2 দাঁতের মাঝখান, ঝা এভাবে, ঝা বারবার প্র্যাকটিস করবেন, ঝা ঝা। এরপরে র র র, একদম নর্মালি জিহ্বার আগাটি দাঁতের আগার সঙ্গে লাগাবেন, জিহ্বার আগা সামনে দাঁতের আগার সঙ্গে লাগাবেন, র নর্মালি র র র। 3টি অক্ষর খুবই নর্মালি এভাবে, র সা আর হচ্ছে এই রাল, এই 3টি হরফ জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে উচ্চারণ হয়, র সা আর হচ্ছে এখানে রাল, র সা রাল নর্মালি। এরপরে ফা, উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের পেট, ফা 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 এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন র, পুর করে মুখ গোলাকার করে, র র র না র র এভাবে উচ্চারণ করতে হবে। এরপরে খ খ, হলকের শেষ থেকে উচ্চারণ করবেন, খ খ খ। এরপর আসুন বা, মানে 2 ঠোঁটের ভেজা অংশ মিলিত করে, বা বা বা। এরপর আসুন ইয়া 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 ইয়া, জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগবে, ইয়া ইয়া, জিহ্বার মাঝখানের অংশটা উপরে তালুর সঙ্গে, ভালো করে বুঝবেন। এরপরে রেল, জিহ্বার আগা দাঁতের আগা, রেল নর্মালি রেল রেল, জাল যেন না হয়, রেল। এরপরে বদ বদ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মারুর সঙ্গে, বদ। এরপরে ক্যাফ 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 অফ, এটি কিন্তু এই কফটি হচ্ছে জিহ্বার গোড়া উপরে তালুর সঙ্গে। এই কফ আর পার্থক্য জানতে হবে, কফ আর কাফের ভিতরে পার্থক্য জানতে হবে। এই কফটি মারাত্মক লেভেলের ভুল করে সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাকের ওখানে কুল আউযু বলে, কুল বলতে হবে কুল, জিহ্বার গোড়া উপরে তালুর সঙ্গে কুল। আর এটি হচ্ছে কাফ কাফ, এটি এনে উচ্চারণ করে, এখানে কফ উচ্চারণ করতে হবে, কাফ উচ্চারণ করা যাবে না সূরা ইখলাস।
সূরা ইখলাস অথবা সূরা নাস অথবা সূরা ফালাকের ওখানে। এরপরে সিন, শক্ত করে উচ্চারণ করবেন, সিন সিন, এভাবে সিন সিন সিন। এরপরে সদ 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 সদ, এভাবে দাল দাল দাল, ল্যাম ল্যাম ল্যাম, আইন আইন। অধিকাংশ লোকের এই আইনটি ভুল হয়, আইন আইন চাপ দিয়ে হলকের মাঝখানে আইন। জিম জিম জিম, জিব্বার মাঝখানে উপরে তালুর সঙ্গে জিম জিম। গইন হলকের শেষ থেকে গইন গইন। শিন শিন, এভাবে এভাবে উচ্চারণ করবেন, শিন জিব্বার মাঝখানে উপরে তালুর সঙ্গে শিন। মিম মিম, দুই ঠোঁটের শুকনো অংশ মিম। ওয়াও, মুখটা গোলাকার করবেন, ওয়াও ওয়াও ওয়াও। নুন নুন, এভাবে উচ্চারণ করবেন, নুন। এরপর আসুন আমরা যদি এই কয়টি হরফ চিনতে পারি, হরফের মাথা দেখে চিনতে হবে, কারণ কোরআনে তো ফুল অক্ষরটি আসে না, ফুল হরফটি আসে না, এ শুধু মাথা দেখে চিনতে হবে। একটি কথা মনে রাখবেন, যেই হরফগুলোর নোক্তা আছে, নোক্তা আছে সেইগুলো হরফের নোক্তা দেখে চিনতে হবে, এবং যেইগুলো হরফের নোক্তা নাই সেইগুলো হরফের শুধু মাথা দেখে চিনতে হবে। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। আসুন, এটি হচ্ছে বার মাথা, তার মাথা, স্যার মাথা। উচ্চারণ ঠিক রাখতে হবে, প্রথমে উচ্চারণ ঠিক রাখতে হবে, এরপরে হরফ আমরা অবশ্যই চিনব। স্যা, জিম, হা, খ, শিন, সদ, হা হা। এই হাটি হচ্ছে আপনার এখানে ছোট হা রয়েছে, এই যে দেখবেন হা, এই হাটি এই হা, হা একদম হলকে শুরু থেকে, এটি আইন চাপ দিয়ে আইন, এভাবে। গইন হলকে শেষ থেকে গইন। ফা, নিচের ঠোঁটের পেট ফা ফা। অফ অফ, ক্যাফ ক্যাফ। নুন নুন, দেখুন নুনের কিন্তু মাঝখানে নোক্তা, এখানে একটি দেখছি মাথার উপরে, অতএব এটি নুন, উপরে একটি নোক্তা হলে এটি নুন, মাথা গোল না হয়ে উপরে একটি নোক্তা হলে এটি নুন নুন। এরপরে ইয়া 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 ইয়া, এভাবে ল্যাম ল্যাম, দদ দদ। এরপরে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমি এই পর্বে উল্লেখ করব সেটি হচ্ছে, পার্থক্য যদি কোনো ব্যক্তি জানতে পারে, বুঝতে পারে, তাহলে তার কখনোই আর অশুদ্ধ উচ্চারণ হবে না, সে শুদ্ধ উচ্চারণ করতে পারবে। হা, এটি হা, এটি বড় হা, এটি হা। এই পার্থক্য যদি কেউ না জানে তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে এবং ভুল হওয়ার ফলে নামাজ নষ্ট হয়ে যাবে। অফ ক্যাফ, অফ ধাক্কা দিয়ে অফ ক্যাফ, অফ ক্যাফ। এরপরে জিম ঝা, জিম ঝা, যা ঝা যা ঝা, জিম ঝা জিম ঝা। এভাবে পার্থক্য শিখতে হবে। র রেল, র রেল, র জিব্বার আগে দাঁতের আগে, এটি রেলও হচ্ছে জিব্বার আগে দাঁতের আগে, কিন্তু পার্থক্য হচ্ছে রটা মুখ গোল হবে একটু। র রেল, র রেল। ত তা, তার ক্ষেত্রে মুখটা গোল হবে, ত তা, মুখটা তাটা মুখ ওসার হবে, তা। সদ সিন, সদ সিন, পার্থক্য কোথায়? সদটা মুখ গোলাকার হবে একটু। হামজা হামজা, আইন হামজা আইন। এভাবে আমাদের পার্থক্য শিখতে হবে, তাহলে আমরা সই শুদ্ধ করে উচ্চারণ করতে পারবো ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন ভাই, শেয়ার করলে প্রত্যেকে শিখতে পারবে। আর ভিডিওটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।